দেখুন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবারে ব্যঞ্জন বিরলা। বিনোবার ব্যঞ্জন বর্ণে আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চিঠি পাচ্ছি, রেসিপি পাচ্ছি, মতামত পাচ্ছি। আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, আপনারা আমাকে অনেক অনুপ্রেরণা যোগান, যার জন্য আমি ভীষণ খুশি, আনন্দিত, অপ্লুত, অভিভূত এবং বারবার কৃতজ্ঞ আপনাদের কাছে। আজকে বুধবার আমরা থাকি আমাদের পছন্দের সেগমেন্টে, আর আমাদের পছন্দের সেগমেন্ট মানেই হলো এখন গোল্ড কয়েন কন্টেস্ট। আর গোল্ড কয়েন কন্টেস্টের এই মাসের থিম হলো নিরামিষ রান্না। আর গোল্ড কয়েন কন্টেস্টের আজকে কন্টেস্টেন্ট হলেন স্বপ্না হালদার। ডেকে নেব, আসুন। নমস্কার। মেয়ে তুমি? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম অরুণিতা দে। অরুণিতা, বাহ। আর আজকে তো আমি তুমিই বলছি, তুমি গোল্ড কয়েন কন্টেস্টে আছো। আর আমাদের বৃহত্তর পরিবার তোমার রান্না থেকে খুব নজর দেবে এবং তাদের ভোটেই তুমি জিতবে, এবং যিনি সব থেকে বেশি ভোট দেবেন তিনিও আমাদের তরফ থেকে পেয়ে যাবেন একটা গিফট। অরুণিতা বসু, বেরিয়ে চল। আমার হাতে তৈরি, আমার গাছে ভীষণ প্রীতি। একটা সাজি, তার মধ্যে ফুল, তাই তো? হ্যাঁ, আমার নিজের হাতে গাছের পরিচর্যা করে সেই ফুল। আজকে আমরা নিরামিষ ডিমের কারি বানাচ্ছি, যেটাতে আমাদের লাগছে আলু স্ম্যাশ করা আছে, গোলমরিচ এবং আদা দিয়ে মাখা, আর পনিরটা মিষ্টিতে একবার ঘুরিয়ে রাখা আছে, এবং ফুড কালার দিয়ে সেটা নিরামিষ ডিমের কুসুম বানানো হয়েছে। দুধ আছে, এখানে আমি লঙ্কা গুঁড়ো দেখছি, হলুদ গুঁড়ো দেখছি। এটা হচ্ছে পনির যেটা ম্যাশ করেছি তার আগে। আচ্ছা, আর এটা হচ্ছে এটা কালার, এটা হচ্ছে গরম মশলা, ফোড়নের জন্য তেজপাতা আর ঘি। রান্নাটা করবো ঘি দিয়ে, আর এগুলো ভাজবো সাদা তেল দিয়ে। ভাজাটাও কি ঘি দিয়ে হবে? না, ভাজাটা সাদা তেল দিয়ে হবে। হ্যাঁ, জন্য একটু বেশি। আচ্ছা, হ্যাঁ, বেশ করে আলুটা। হ্যাঁ, এটা হলো মাখা আলুটা আদা আর গোলমরিচ দিয়ে মাখা, সামান্য নুন। আচ্ছা, এটা আমি হাত দিয়ে ভালোবাসার সময়। আচ্ছা, এর মধ্যে ওই কালার পনিরটা দিলাম, এরকম একটা একটা করে গড়ে নেবেন, তাই তো? আচ্ছা, আপনি একটা একটা করে গড়ে নিন। নন্দিনী সেরে ফেরুক একটা বৃত্তান্ত, সেটা হলো আমার কিনোভা বৃত্তান্ত। আমার এই সুন্দর সুন্দর রান্নাঘরকে আরো সুন্দর করেছে কিনোভা। যেভাবে আমি রান্না করি সেটা অটোকাট অফ টেকনোলজিতে তৈরি, চিমনি অটোক্লিন টেকনোলজিতে তৈরি, পরিষ্কার করার কোনো হ্যাপানি, লাইফ টাইম ওয়ারেন্টি। আর কিনোভা মানে হলো কিচেন ইনোভেশন আর কিনোভা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে এখনো আছে। তাদের যে এপিসোড মনে ধরবে সেই এপিসোডের পার্টিসিপেন্টকে কিনোভার তরফ থেকে দিয়ে দেওয়া হবে একটা চিমনি। এটা কনসেপ্টটা খুব সুন্দর, ভীষণ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা কোনো কোটিং দেওয়া হবে না? না, কোটিং দেওয়া হবে না। চালের গুঁড়ো দিয়ে আর কি মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা যখন আলুটা মাখলাম না, ম্যাশ করার পর একটু গোলমরিচ, একটু নুন আর একটু আদা, করা আদা আর চালের গুঁড়ো দিয়ে, ওই চালের গুঁড়ো দেওয়া হয়েছে। হ্যাঁ, দিয়ে একটুখানি করেছি আর কি। আচ্ছা, এবার দেওয়া যাবে। এখন একটা দিয়ে ছোট হবে। হ্যাঁ, এটা কোথা থেকে শেখা দিদি? এটা আমি একটা বইতে পড়েছিলাম।
বাকি শেষ হয়েছে। বেশ সুন্দর লাল করে ভাজতে হবে না? হ্যাঁ, একটু লাল করে ভাজতে হবে এটা সুন্দর। তারপরে এটা মাঝখান থেকে কাটতে হবে, না কাটলে তো কুসুম বোঝা যাবে না। আচ্ছা, আমরা তো আজকে গোল্ড কয়েন কন্টেস্ট নিয়ে আছি। আজকে নিরামিষ ডিমের কারি হচ্ছে, দেখবো একটা ছোট ব্রেকের পর কেউ কোথাও যাবেন না, যাবো আজকে। ব্যঞ্জন বর্ণ ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। গোল্ড কয়েন কন্টেস্ট নিয়ে আছি আমরা নিরামিষ ডিমের কারি, যেখানে কিন্তু ডিমের ব্যবহার হচ্ছে না, পুরো ব্যাপারটা কিন্তু মানে দেখতে হবে ডিমের মতো, এটাই আশা করা যাচ্ছে। আচ্ছা, এটা যেভাবে ভাজা হয়েছে, ভাজার পর ব্যাপারটা যেটা এসে দাঁড়াবে আমাদের এখানে সেটা রেডি করা আছে, তাই তো? এটা আমি সরিয়ে দিই, হ্যাঁ, কারণ আমরা ভাজার ব্যাপারটা বুঝে গেছি। এবার করা দিই, হ্যাঁ। এবার কি করতে হবে? এটা চামচ, হ্যাঁ চামচ। আচ্ছা, এটার মধ্যে আমি ঘি দিয়ে ব্যাপারটা করবো। ঘি দিলাম, এটা গ্রেভিটা হবে। হ্যাঁ, গ্রেভিটা হবে এবারে। আচ্ছা, ফোড়নের জন্য আমাদের তেজপাতা লাগবে, তাই তেজপাতা লাগবে, আর একটু চিনি আমি দেবো। চিনিটা এখন লাগছে না তো? হ্যাঁ, হিংও দেবো। চিনি ছিনিয়েছো? কম হয়ে গেছে, চিনিটা একটু তেলের সঙ্গে দিলাম যাতে মানে রংটা একটু, হ্যাঁ, রঙের ছবিটা। আচ্ছা, হিংটা এবার দিলাম। চামচ তো এটা? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু খুন্তিটা সরিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হলুদ লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা, যার জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি। রংটা সুন্দর হবে। এটার মধ্যে আদা, পেঁয়াজ, আবার নারকোল আছে, আর কি আছে, আর একটু কাঁচা লঙ্কা, একটু দই, একটু জল দেওয়া যাবে। মশলাটা পুরো। আচ্ছা, দুধটা কোথায় ব্যবহার করবো? হ্যাঁ, দুধটা একটু পরে দেবো আর কি, দেখুন গ্রেভিটা আমি জল না দিয়ে দুধটা দেবো আর কি। আর একটু চিনি দেবো, নুন, হ্যাঁ নুন দেবো পরে আর একটু। আচ্ছা, এটা কষানো হবে একটুখানি, হ্যাঁ একটু, হ্যাঁ কষানো হোক, তারপরে নন্দিনী সেরে নিক একটা টিপ বৃত্তান্ত। আমরা অনেক সময় বাড়িতে ছোটখাটো যন্ত্রপাতি যেমন স্ক্রু ড্রাইভার, প্লাস, এগুলো ছোট কৌটোর মধ্যে রেখে দিই, আর আমরা ব্যবহার করি খুবই কম, যার ফলে কি হয় সেটা মোচের হয়ে যায়। এবার থেকে যখন কোনো কৌটোতে রাখবেন এইসব যন্ত্রপাতিগুলো একটু কর্পূর দিয়ে রাখবেন, দেখবেন জং পড়বে না। এটাই হলো আমার আজকে টিপ। আর যে নাম্বারে আপনারা আমায় টিপ SMS করেন সেটা হলো 56263999, 56263999। আচ্ছা, দুধটা দেব, দুধ। আচ্ছা, আমরা দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর কি করবো, কি হবে, হ্যাঁ আমারও জানতে ইচ্ছে করছে, আপনাদেরও জানতে ইচ্ছে করছে, আর আমি জানি আপনাদের চোখ এই রান্নার উপর আছে। আপনাদের SMS একমাত্র যিনিকে জেতাতে পারবে, আর আপনাদের মধ্যে যিনি সব থেকে বেশি SMS পাঠাবেন তিনিও আমাদের তরফ থেকে একটা গিফট পাচ্ছেন। ছোট ব্রেক যাবো আর আসবো, কেউ কোথাও যাবেন না, এক্ষুনি আসছি। ব্যঞ্জন বর্ণ ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। আজকে আমরা আমাদের পছন্দের সেগমেন্টে আছি, আজকে গোল্ড কয়েন কন্টেস্ট নিয়ে। এবার নুন, আচ্ছা
কিশমিশ পাতা একটা আছে এটা দুধটা দিয়ে দিই দেখেছি আর একটু আস্তে করা যাবে না, না গ্যাসটা একদম আস্তে করা, একদম আস্তে। আচ্ছা, দুধটা দিয়ে গ্রেভিটা হলো আর কি। সামান্য কিরকম জল আমি গরম মশলাটা দেবো। আমি ওই ডিমগুলো নিরামিষ ডিমগুলো সাজিয়ে তারপর আমি কিশমিশটা দেবো। একটা ছুরি আছে, হ্যাঁ আচ্ছা এইভাবে কেটে এইভাবে একটা একটা করে এই নিরামিষ ডিমগুলোকে কাটা হোক। নন্দিনী সেরে পেল টেস্টমি SMS কন্টেস্টের আমার আজকের প্রশ্ন। আমার আজকের প্রশ্নটা হলো এরকম, আমরা আজকে ফোড়ন দিলাম, তেলে চিনি দিয়ে তার আগে ফোড়ন দিয়েছিলাম, সেটাতে কি দিয়েছিলাম? তেজপাতার সাথে কি দিলাম? রাঁধুনি দিলাম না হিং দিলাম? সঠিক উত্তর আমাকে SMS করে জানান এক্ষুনি এই নম্বরে 56263999 56263999। বিজেতা পেয়ে যাবেন রেশমির পক্ষ থেকে আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। না রেডি? আমাদের এই কোফতা নিরামিষ ডিমের কারি রেডি হয়ে গেছে। দেখে নেবো আমাদের ডায়েটিশিয়ান বন্ধু রনিতা ঘোষ কি বলে। স্বাগত রনিতা তোমাকে। আজকে নিরামিষ ডিমের কারি আজকে আমাদের গোল্ড পয়েন্ট কন্টেস্টেন্ট রান্না করলেন। এবারে আমাদের আদা পেঁয়াজ ছাড় আছে নিরামিষে, তাই আদা পেঁয়াজ বাটা, তার সঙ্গে নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, তাছাড়া পনিরটাকে পেস্ট করে নিয়ে ফুড কালার দিয়ে কুসুমের ফর্মেশন দেওয়া হয়েছে, আর আলু সেদ্ধর মধ্যে গোলমরিচ, আদা এবং নুন দিয়ে মেখে নেওয়া হয়েছে সেটা ডিমের সাদা অংশটা। আর গ্রেভির জন্য তোমার পেঁয়াজ, আদা, নারকেল, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম কিশমিশ ঘিয়ে রান্নাটা হয়েছে, ভাজাটা হয়েছে সাদা তেলে। তাছাড়া লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, তেজপাতা ফোড়ন, গরম মশলার ব্যবহার আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে। সব মিলিয়ে তুমি কি বলবে? এক টেবিলে বসে খেতে গেলে তোমার কি বক্তব্য? টক দইয়ের একটা ব্যবহার হয়েছে। নিরামিষ ডিমের কারি ভালোই হয়েছে, কারণ এটার মধ্যে আলু সেদ্ধ যেরকম আছে সেরকম পনির আছে, অর্থাৎ ভালো পরিমাণে আমরা প্রোটিন পাচ্ছি। আর যেভাবে পনিরটাকে মাখা হয়েছে সেটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে আরো সফট করার জন্য, অর্থাৎ কুসুমের যাতে ফিলিংসটা আসে মানে একদম নরম থাকবে। আর আলুর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেভাবে তৈরি করা হয়েছে করে একটা ডিমের শেপ দেওয়া হয়েছে এবং সেটাকে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা ফ্রাইড করা। এরকম ভাবে গ্রেভি তৈরি করা যায়, যেমন হিং দিয়ে অথবা যেভাবে একটু মানে দই দিয়ে বা নারকেল দিয়ে, যেভাবে নারকেলের দুধ দিয়ে যেভাবে করা হয়েছে সেভাবে করা যেতে পারে, অথবা আমরা নিজের মতন একটা নিরামিষ গ্রেভি তৈরি করে উপর দিয়ে ঢেলে দিতে পারি। খুব ইন্টারেস্টিং লাগে, বাচ্চা বড় সবাই কিন্তু মনের আনন্দে খেতে পারবে। কারণ শুধু খেলেই হলো না, পেটটা ভরলেই হলো না,
মানে মনটাও তো ভরতে হবে, এরকম একটা প্রিপারেশন থাকে, সেটা কিন্তু হয়ে যাবে। ভালোই হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ রনিতা। আর আমি বলি যারা পেঁয়াজ খান না তারা আদা দেবেন, আর কাজু বাদাম কিশমিশ তো আছেই, বাটা শুধু অসুবিধা হবে না গ্রেভিতে। যদি আপনাদের আমার রেসিপি এ মাসের সেরা রেসিপি বলে মনে হয় তাহলে আমাকে SMS এর মাধ্যমে ভোট করুন। আমাকে ভোট করার জন্য টাইপ করুন BBN স্পেস দিয়ে আমার রেসিপির নাম নিরামিষ ডিমের কারি, স্পেস দিয়ে আপনার নাম ও ঠিকানা পাঠিয়ে দিন 56263999 এই নম্বরে। আর তোমার জন্য আমাদের স্পন্সররা কিছু গিফট পাঠিয়েছে, সেটা আমি দেবো। সুন্দর বাসনালয়, মুরাগাছা বাজার, নদিয়া কৃষ্ণনগরের তরফ থেকে আসছে। আর আছে ডিফেন্স পোস্ট অফিস নিয়ে কৃষ্ণনগর নদিয়ার তরফ থেকে এই গিফটটা আছে। মহেন্দ্র দত্ত অ্যান্ড সান্সের তরফ থেকে একটা খুব সুন্দর ব্যাগ তোমার জন্য। সন্ধ্যা স্ত্রী, সেটা হলো ফোয়ারার মোড় কৃষ্ণনগর নদিয়াতে, তাদের তরফ থেকে গিফট তোমার জন্য। এক্সপ্রেসের তরফ থেকে আছে একটা গিফট ভাউচার তোমাদের দুজনের জন্য। খুব সুন্দর ডিমের প্রিপারেশন ওরা বানায়, অবশ্যই তোমরা দুজন ট্রাই করো। আর আছে রোজ ভ্যালি হোটেল এবং রিসর্টের পক্ষ থেকে 40% ডিসকাউন্ট অ্যাভেল করার সুযোগ 2 রাত্রি 3 দিন দুজনের জন্য। থ্যাংক ইউ। আর আছে প্রিন্স শু শালকিয়া হাওড়ার তরফ থেকে একটা ডিসকাউন্ট কুপন, একটা গিফট হ্যাম্পার আছে টেস্টমিট পক্ষ থেকে, যেখানে কাচিঘানি সর্ষের তেল আছে, টেস্টমিট রিফাইন্ড সয়াবিন তেল আছে, টেস্টমিট মশলা আছে, সেটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এছাড়াও টেস্টমিট চা পাতা এবং টেস্টমিট কুকিজ, কোকোনাট কুকিজ এবং অরেঞ্জ কুকিজ। আর তাছাড়া আছে টমেটোর পক্ষ থেকে মাইক্রো ওভেন প্রুফ একটা বোল তোমাকে দিলাম। আর আছে ডক্টরস চয়েস তেল, হৃদয়কে সংরক্ষণ করতে সাহায্য করে তোমার জন্য। মুক্তিপাল সাধনপাড়া নদিয়া মুরাগাছা কৃষ্ণনগরের তরফ থেকে এই জিনিসটা তোমার জন্য। আর আছে নিউট্রি কমপ্লেক্স, টেস্টি অ্যান্ড ক্রাঞ্চি কমপ্লেক্স তোমার জন্য। আর আমাদের ব্যঞ্জন বর্ণ পরিবারের তরফ থেকে ছোট্ট একটা মেমেন্টো আছে তোমার জন্য, এটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের ব্যঞ্জন বর্ণ পরিবারের তরফ থেকে আরো ওয়েলকাম দিদি, ইউর ওয়েলকাম। আর মঞ্জিনিসের তরফ থেকে আছে একটা কেক, অরুণিতা একটু সময় দিলাম। থ্যাংক ইউ সো মাচ, ইউর ওয়েলকাম। আর এই সব কিছু থেকে আপনারা বঞ্চিত নন, সবকিছু আছে আপনাদের জন্য। এখন চলুন ফিরে দেখি আজকের রেসিপি। নিরামিষ ডিমের কারি বানাতে লাগছে দুধ, টক দই, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, পনির, ফুড কালার, গোলমরিচ দিয়ে ডিমের কুসুম বানানো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছানা মাখা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও নারকেল একসাথে বাটা, গরম মশলা গুঁড়ো, ঘি, ফুড কালার, তেজপাতা, হিং, চালের গুঁড়ো, নুন, গোলমরিচ, আদা দিয়ে আলু সেদ্ধ মাখা, নুন ও চিনি। প্রথমে প্যানে সাদা তেল গরম করুন। এবার আলু, আদা, চালের গুঁড়ো, গোলমরিচ দিয়ে মাখা আলু সেদ্ধর মধ্যে পনির, ফুড কালার, গোলমরিচ দিয়ে মাখা ডিমের কুসুম আলু মাখার মধ্যে দিয়ে দিন। আলু মাখার মধ্যে দিয়ে দিন ও ডিমের আকারে গড়ে নিন। এবার গরম তেলে একটা একটা করে ভেজে তুলুন। কড়াতে ঘি গরম করে তেজপাতা, চিনি ও হিং দিন। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে আদা, পেঁয়াজ, নারকেল ও কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে আরো কষান। টক দই দিয়ে সামান্য জল দিন, ভালো করে কষান। আরো একটু চিনি দিন, দুধ দিন, কষিয়ে নুন দিন। কাজু, কিশমিশ ও কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিন। প্রয়োজনে আরো একটু জল দিন। গরম মশলা দিয়ে দিন, বাকি ঘি দিয়ে দিন। নিরামিষ ডিমগুলো অর্ধেক করে কেটে প্লেটে সাজিয়ে গ্রেভি ঢেলে দিন ও গরম গরম পরিবেশন করুন। অনেক কিছু চাই, রেসিপি চাই, মতামত চাই, ভালো লাগা মন্দ লাগা সবটাই তোমার চাই। এই ঠিকানায় পাঠিয়ে দিন। কিনোবার ব্যঞ্জন বর্ণ, কেয়ার অফ রূপসী বাংলা, PGE প্লাজা 2/6, CIP রোড, রঘুনাথপুর, কলকাতা 59। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকের মতো চারটা বাই বাই। রঞ্জিত আপনাদের অনেক ভালোবাসি। নমস্কার। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবারে ব্যঞ্জন হাতাতে হাতাতে নয় কলা পাতাতে সঙ্গে অঙ্গিনী একলা আছে
ব্যঞ্জন বর্ণ। নিবেদক সংসার সাজক কিনোভার সাথে কিনোভা চিপে সুখে থাকে কি নেই। সহ নিবেদক বেটার ইমিউনিটি বেটার গ্রোথ উইথ পেডিয়াশিওর, পেপসি IPL, कोई नहीं बचेगा এবং কোলগেট টোটাল প্রোগ্রাম হেলথ, রিভার্স গাম প্রবলেমস ইন 4 weeks।